হাউ টু গেট ফান্ডিং। ফান্ডিং, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ যে কোনো ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একটা ভালো মানের ফান্ডিং যদি আমরা পেয়ে যাই শুরুতেই, তাহলে কিন্তু ব্যবসাটাকে অনেক বড় করে তোলার একটা সুযোগ থাকে। কিন্তু আমরা অনেক এন্টারপ্রেনাররা যেই ভুলটা করি তা হচ্ছে একদম শুরুতেই বিশাল বড় কিছু করে ফেলার একটা পরিকল্পনা নিয়ে নামি, এবং ব্যবসা করতে গেলে আমরা মনে করি আমার যদি 15 লক্ষ 20 লক্ষ টাকা না থাকে তাহলে আমরা কোনোভাবে ব্যবসা করতে পারবো না। এক্ষেত্রে মনে রাখা দরকার যে আমাদের মানসিকতাটা একটু পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই যে অনেক বড় করে করলে করবো, না হলে করবো না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ছোট ছোট ব্যবসা গড়ে তুলতে হবে এবং সেখান থেকে রোল করে করে আরও টাকা ইনভেস্ট করতে হবে। লক্ষ্য করুন, এরকম অনেক বিজনেস আছে যারা যেই অর্থ উপার্জন করে বিজনেসটা থেকে সেই অর্থ আবারও সেই বিজনেসে বিনিয়োগ করে। আপনার ছোট্ট একটা বার্গারের কার্ট আছে যেখানটাতে আপনি বার্গার বিক্রি করেন, সেই বার্গারের কার্ট থেকে আপনার যদি মাসে 5,000 টাকা এক্সট্রা ইনকাম থাকে, যে ইনকামটা আপনার খাওয়া পড়ার পরেও রয়ে গিয়েছে, সেই টাকাটা চাইলে কিন্তু আপনি ব্যাংকে রেখে দিতে পারেন বা সেই টাকা দিয়ে আপনি অন্য কিছু কিনে ফেলতে পারেন, অথবা সেই 5,000 টাকা আপনি আপনার বিজনেসে বিনিয়োগ করতে পারেন। সেই বিজনেসটাকে আরেকটু এক্সপ্যান্ড করা যায় কিনা, এভাবে করে প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করে যদি আপনি একটা রানিং ইনভেস্টমেন্ট স্ট্রিম তৈরি করতে পারেন, যে প্রতি মাসে আপনি কিছু টাকা বিজনেসের প্রফিট থেকে বের করে সেটাকে ইনভেস্ট করছেন আপনার বিজনেসে, এই মডেলে কিন্তু অনেক বিজনেসই আস্তে আস্তে গ্রো করে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় দেখেছি যে ছাত্র জীবন থেকেই আমরা টাকা পয়সা জমিয়ে চাইলেই একটা বিজনেসের জন্য প্রিপেয়ার্ড হতে পারি। আপনি যদি ছাত্র জীবন থেকে চিন্তা করেন যে আমি এই নির্দিষ্ট সময় একটা ব্যবসায় ঢুকবো, সেক্ষেত্রে আপনি যে টিউশনি করছেন, আপনি যে ছোট পার্ট টাইম জব করছেন, আপনি যে ঈদের সালামি পাচ্ছেন, সেই টাকাগুলো আপনি খরচ করে না ফেলে যদি একটু একটু করে জমিয়ে সেই টাকা দিয়ে বিজনেসটা শুরু করেন, সেটাও কিন্তু করা সম্ভব। বাংলাদেশে এর উদাহরণ অনেক রয়েছে। আমরা দেখেছি 10 মিনিট স্কুল যখন শুরু হয়েছিল, সেটাও কিন্তু একজন মানুষের যেই টিউশনির টাকা, সেই টিউশনির টাকা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। অর্থাৎ এই টিউশনির টাকা দিয়ে আবার ব্যবসা করা যায় নাকি? যদি এভাবে মনে করেন, অবশ্যই করা যায়, যদি আপনি ভালো মতো জমাতে পারেন এবং সেটাকে যদি বিজনেসে প্রপারলি ইনভেস্ট করতে পারেন। থার্ডলি, গেট আ পার্টনার। অনেক সময় আপনার নিজস্ব উদ্যোগ থাকে, আপনি নিজে এন্টারপ্রেনার, কিন্তু আপনি বিজনেসে ইনভেস্ট করবার জন্য একজন পার্টনারকে নিয়ে নিলেন। এমন কোনো পার্টনারকে নিলেন যাকে আপনি বিশ্বাস করেন, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বোন, আপনার হাজব্যান্ড, আপনার ফ্রেন্ড, এরকম কাউকে যদি আপনি এভাবে করে নিয়ে নেন আপনার পার্টনার হিসেবে, তারা যেমন আপনার ব্যবসায় ইনভেস্ট করবে, আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন আপনাকে হেল্পও করতে পারে। এটা আপনি 20%, 80% এভাবে করে করবেন না 50-50 পার্টনারশিপ করবেন, অ্যাবসলিউটলি আপনাদের ব্যাপার। কিন্তু এই ইনভেস্টমেন্ট সহকারে পার্টনার নেওয়াটাও কিন্তু ফান্ডিং পাওয়ার একটা ইন্টারেস্টিং পদ্ধতি হতে পারে। থার্ড, আপনি এঞ্জেল ইনভেস্টর খুঁজতে পারেন। বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে এমন অনেক এঞ্জেল ইনভেস্টর আছেন যারা কিনা আসলে মানুষকে সাহায্য করতে চান উদ্যোগ গ্রহণ করবার জন্য। তারা রীতিমতো স্বপ্রণোদিত হয়ে আপনার এই ব্যবসায় সাহায্য করতে চাবেন। যারা আপনার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ করছে, অনেক বড় এন্টারপ্রেনার আছে, বা এর আগে যারা শিল্পপতি হয়েছেন, যারা একদম শুরু থেকে অনেক বড় ব্যবসা গড়ে তুলেছেন, তারা কিন্তু আপনার সঙ্গে এমপ্যাথাইজ করতে পারবে যে আপনিও চেষ্টা করছেন একটা ব্যবসা দাঁড় করবার জন্য। আপনি যদি তার কাছে আপনার বিজনেসটা পিচ করেন, বলা যায় না আপনি তার কাছ থেকেও একটা ফান্ডিং পেয়ে যেতে পারেন। এরকম এঞ্জেল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক সময় পাওয়া যায়। এর খুব কাছাকাছি আর একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে ভেঞ্চার ক্যাপিটালিজম। ভেঞ্চার ক্যাপিটালিজম মানে হচ্ছে আপনি আপনার যে বিজনেসটা আছে তার মধ্যে একটা ধরুন 10% বা 15% বিজনেস আপনি অন্য কোনো বিজনেস বা বিজনেসের মালিকের কাছে বিক্রি করলেন। সেটা কিভাবে? আপনার একটা বিজনেস আছে, তার 10%-এর মালিক অন্য একজন হয়ে গেল টাকার বিনিময়। এখন সেই মানুষটি আপনাকে টাকা দিবে, আপনাকে অনেক স্ট্র্যাটেজিক হেল্পও করবে, কিন্তু সে আপনার এই বিজনেসটাকে মূলত গ্রো করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি এই ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমেও কিন্তু আপনার বিজনেসটাকে গ্রো করাতে পারেন। যুক্তরাষ্ট্রের আমরা যেটাকে সিলিকন ভ্যালি নামে চিনি, যেখানটাতে কম্পিউটার রিলেটেড অনেক বিজনেস, ইন্টারনেট রিলেটেড অনেক বিজনেস হয়, সেইখানকার অনেক কোম্পানি কিন্তু মূলত ভেঞ্চার ক্যাপিটাল উপরে গড়ে তুলেছে। অর্থাৎ অনেক বড় বড় মিলিয়নিয়ার, বিলিয়নিয়ারদের কাছে গিয়ে এরকম একদম ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের বিজনেস পিচ করে এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের বিজনেসে ইনভেস্ট করে। আপনি এভাবে করেও আপনার এই ব্যবসার অর্থায়নটা করতে পারেন। ফোর্থলি,
আপনি চাইলে ব্যাংক লোন নিতে পারেন। বাংলাদেশে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য খুব সহজ শর্তে, খুব সহজ সুদে ব্যাংক লোনের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে সেই সুযোগগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু ক্ষুদ্র ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার বিজনেস যদি আইটি সেক্টরে হয় তাহলে কিন্তু আপনি বিশেষ সুবিধা পাবেন আপনার এই ব্যাংক লোনের ক্ষেত্রে, কারণ বাংলাদেশের সরকার বর্তমানে আইটি সেক্টরে অনেক বেশি বিনিয়োগ করছে, অনেক বেশি প্রণোদনা দিচ্ছে। তাই আপনি চাইলে লোনের জন্য চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনি এই বিভিন্ন সোর্স থেকে টাকা সংগ্রহ করতে পারেন, বিনিয়োগ সংগ্রহ করতে পারেন। বাট আবারও মনে করিয়ে দিই, যদি আপনি একটা পদ্ধতিতেও টাকা সংগ্রহ করতে না পারেন তাহলে দমে যাবেন না। একদম অল্প টাকা দিয়েও আপনার বিজনেসটা ছোট করে শুরু করা সম্ভব। যারা চিন্তা করছেন বিশাল বড় গরুর খামার করব, একটা মাত্র গরু দিয়েও কিন্তু আপনার খামারের একদম শুরুর যে কাজটা, সেই কাজটা কিন্তু শুরু করা সম্ভব। সুতরাং যতটুকু আছে ততটুকু দিয়েও ব্যবসা শুরু করা যায়। আজকে থেকে দমে যাব না এই নীতিতে একদম বিশ্বাসী হয়ে যান, খুঁজে বের করুন নিজের এন্টারপ্রেনিউরশিপ।